একটা ব্যাপার জানতে চাই, দর্শকদের তো অসংখ্য প্রশ্ন আছে তোমাদের কাছে, এবং যেরকম প্রশ্ন আমি করলেও তটিনী আমার উপর রাগ হয়। যাই হোক, ইয়াশ তটিনীর যে জুটি, আমি ইন্ট্রোতে বলছিলাম যে এটা আসলে দুজনের শুধু অন স্ক্রিনে। সো তোমরা আজকে সুযোগ পেয়েছো ক্যাফে লাইভের মধ্য দিয়ে দর্শকদেরকে ব্যাপারটা পুরো ক্লিয়ার করার, কারণ অনেক প্রশ্ন আসে আমি জানি, এবং ইয়াশের ইন্টারভিউ নেবার দিনও এত কমেন্টস ছিল যে আমি এক পর্যায়ে একটা কমেন্টস পড়েওছি, তুমি কিন্তু আমার উপর রাগ করতে পারবে না, কমেন্টটা দেখিয়েছি, দেখো এটা কিন্তু দর্শকের কমেন্টস। সো একটু বলো। আমি বলবো? হ্যাঁ বলো, তারপর আমি না না, আমি বলবো যে প্রথমত দর্শক যেটা মনে করে, আমি আই থিংক তটিনী এগ্রিজ, না আই থিংক তটিনী এগ্রিজ উইথ মি অ্যাজ ওয়েল, সেটা হচ্ছে যে দর্শক যেহেতু মনে করছে যে আচ্ছা ঠিক আছে এটা বোধহয় রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফ, আমি বলবো যে এটা আমাদের সাকসেস, কারণ দর্শককে আমরা ওই বিলিভেবিলিটিটা দিতে পেরেছি যে মানে আমাদেরকে অনস্ক্রিন দেখে মানুষ ভেবেছে যে মেবি দিস ইজ রিয়েল অ্যাজ ওয়েল, বাট দেয়ার ইজ সামথিং। সো আমি মনে করি যে এটা আমাদের অ্যাচিভমেন্ট যে উই কুড প্লে সামথিং দ্যাট রিয়েলিস্টিক্যালি, ঠিক আছে। বাট দেন অ্যাগেন উই আর ফ্রেন্ডস, উই আর অনলি ফ্রেন্ডস অ্যান্ড উই আর ভেরি গুড কলিগস। সো রিয়েল লাইফে যেটা দেখা হয় সেটা রিয়েল ভাবার কোনো কারণ নেই। তটিনী, এটা নিয়ে তো ডেফিনেটলি অনেক সময় হয়তো অনেক অকওয়ার্ড ফিল করো, রাইট? শুরুতে আসলে মানে একটু লাগতো, এখন আসলে মানে আমরা ইউজড হয়ে গেছি, ইটস ফাইন, আচ্ছা বলুক, অ্যাটলিস্ট হচ্ছে আমাদের একটা পার্টিকুলার ফ্যান বেজ আছে যারা আমাদেরকে তো পছন্দ করে একসাথে, এবং সবাই এই কথাই বলতে থাকে যে ইয়াসিনের কাজ আমরা দেখতে খুব ভালোবাসি। অনেকে এরকমটা আমি মানে পড়েছি আমি একটা রিভিউতে, যারা বলছিল এখন পর্যন্ত ওদের কাছে এই জুটির যত কাজ দেখেছে সেই কাজগুলোর মধ্যে ভালো থেকে হচ্ছে সবচেয়ে বেস্ট, মানে এরকমটা ওদের মনে হয়েছে। আমি আবার ইয়াসের কাছে আসি, তটিনীর সবচেয়ে ভালো দিক এবং সবচেয়ে মন্দ দিক। হাসছে সে। আচ্ছা, ডিফিকাল্ট প্রশ্ন। ওকে, কারণ আসলে খারাপ কিছু নাই তো, তাই না? খারাপ কি তাই না? ওর একটা ভালো দিক, একটা না, ওর ভালো দিক অনেকগুলাই আছে, মানে আই উড সে শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিনসিয়ার অ্যান্ড ডেডিকেটেড আর্টিস্ট দ্যাট ইউ উইল ফাইন্ড।